ভিনিস অলিম্পিকে ধাক্কা ভারতীয় শিবিরে। ফাইনালে নামার আগে প্রতিযোগিতা থেকে ছিটকে গেলেন ভিনিস। ওজন প্রায় 100 গ্রাম বেড়ে যাওয়ায় 50 কেজি বিভাগে ভিনিস ফাইনালে অংশ নিতে পারছেন না। ফিরে এসো আরও শক্তিশালী হয়ে, এক্স স্যান্ডেলে ভিনিসকে সান্ত্বনা বার্তা মোদির। হাসপাতালে ভর্তি কুস্তিগির ভিনেস ফোগাট। প্রতিযোগিতা থেকে বাতিল হওয়ার পর অসুস্থ হয়ে পড়েন তিনি। শরীরে জলের ঘাটতির কারণে অসুস্থ হয়ে পড়েন। সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে অজ্ঞান হয়ে গিয়েছিলেন ভিনেস। সেই কারণে হাসপাতালে ভর্তি করানো হয়েছে ভিনেসকে। ভিনেস ফোগাট ফাইনাল থেকে বাদ হওয়ায় ভারতীয় অলিম্পিক সংস্থার প্রেসিডেন্ট পিটি উষার সঙ্গে যোগাযোগ করেন মোদি। উষার কাছ থেকে প্রধানমন্ত্রী জানতে চান ঠিক কী ঘটেছে, এই পরিস্থিতিতে ভারত কি করতে পারে সেটাও জানতে চান মোদি। অলিম্পিক থেকে ভিনেস ফোগাট বাদ হওয়ায় উত্তাল সংসদ। ভিনেস ফোগাটের বাদ পড়া নিয়ে সংসদে বিবৃতি দিলেন ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডব্য। তিনি বলেন, ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন আন্তর্জাতিক কুস্তি সংস্থায় আবেদন জানানো হয়েছে। আইনি পথে ভিনেসকে সাহায্য করা হচ্ছে। 100 গ্রাম ওজন বেড়ে যাওয়ায় অলিম্পিকের ফাইনাল থেকে বাদ পড়েছেন ভিনেস ফোগাট। দুর্ভাগ্য জয় করে ফিরবেন ভিনেস, এক্স স্যান্ডেলে বার্তা অমিত শাহর। অখিলেশ যাদব এক্স স্যান্ডেলে লেখেন, ফোগাটের ফাইনালে না খেলার আলোচিত টেকনিক্যাল কারণগুলির গভীর তদন্ত হওয়া উচিত। নিশ্চিত করা উচিত যে সত্যটি কী এবং এর পেছনে আসল কারণ কী। বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠনের সিদ্ধান্ত। সরকার গঠন নোবেলজয়ী মোহাম্মদ ইউনূসের। বাংলাদেশ সংবাদ মাধ্যম সূত্রে খবর, বৃহস্পতিবার ইউনূস দেশে ফিরবেন। তারপরই গঠিত হবে অন্তর্বর্তী সরকার। বাংলাদেশে যারা তাণ্ডব চালাচ্ছে তারাই পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসকে দখল করে নিয়েছে। বুধবার সকালে দুর্গাপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দাবি করলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। তিনি মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় বাঘের পিঠে চড়েছেন। ফের শাহজাহান শেখের ভাই সিরাজ উদ্দিনকে তলব ইডির। 4 বার তলব করেও দেখা মেলেনি সিরাজ উদ্দিনের। আগামী সোমবার তাকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু আদৌ হাজিরা দেবেন কি সিরাজ উদ্দিন তা স্পষ্ট নয়। নারদা কাণ্ডে ফের ম্যাথু স্যামুয়েলকে তলব সিবিআই। আগামী 22 আগস্ট বেঙ্গালুরুর অফিসে হাজিরা দেওয়ার নির্দেশ। জুলাই মাসে স্যামুয়েলকে তলব করে নোটিশ পাঠায় সিবিআই। বিদেশে থাকার কারণে তিনি হাজিরা দিতে পারেননি। নেপালে হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত অন্তত 4। বুধবার দুপুরে শিবপুরি অঞ্চলের নুয়াকোটে ভেঙে পড়ে কপ্টারটি। রসুয়া থেকে কাঠমান্ডু যাওয়ার পথে পাহাড়ে ধাক্কা লেগে মাটিতে আছড়ে পড়ে কপ্টারটি। শুরু উদ্ধার কাজ। ডোনাল্ড ট্রাম্পের সাক্ষাৎকার নেবেন এলন মাস্ক। আগামী 12 আগস্ট সোমবার রাতে মুখোমুখি হবেন ডোনাল্ড এবং এলন। বর্ষিয়ান রিপাবলিক নেতা নিজেই জানিয়েছেন সাক্ষাৎকারের কথা।